নাম কি? তাওহীদ। এই সেই ভাইরাল তাওহীদ, যিনি জ্বরে কুজো দিয়ে বুড়ো হয়ে গেছিল। এখন তার একটু বুদ্ধি শুদ্ধি হয়েছে, আগের মতো আর নেই, কাঁদে না, বাবার কাছে যাবে। অসুস্থ, কাঁপছিল জ্বরে। ওর ভিডিও দেওয়া আছে অনেক পূর্বে। এরপরে বর্তমানে এখন আবার ছোট মানুষ তো দুষ্টামি করে, ঠান্ডা খায়, গলার টনসিল গ্ল্যান্ড বৃদ্ধি পেয়েছে। আর জ্বর কি ওরকম আসে? আগের মতো জ্বর আসে? একটু মাঝে মাঝে মানে ঠান্ডা লাগবে, সর্দি জ্বর, সর্দি জ্বর হয়, কিন্তু অতিরিক্ত যে না, ইনজেকশন সেরকম ইনজেকশন জ্বর করা আর লাগবে। না, এরকম জ্বর আর ওঠে না। ইনজেকশন আর লাগে না কখনো? না। ইনজেকশন আর অ্যান্টিবায়োটিক যার পিছনে শুয়ে সবসময় রেখেই দেওয়ার প্রয়োজন হতো। অ্যালোপ্যাথিক মতে কথা যে টাইফয়েড হলে 12 বছর ঘানি টানতে হবে, 12 বছর পর পুত্রবধূ আসবে, উনি এসে কোলে লইবে, তাই তো? কোলে আর লওয়ার দরকার নেই, তুমি পুত্রবধূকে কোলে নিতে পারবা, কারণ তুমি তো তোমার অর্গান। ওর বাবার কথা এটাই ছিল যে আমার এতগুলা মেয়ের ভিতরে একটা মাত্র সন্তান, ছেলের প্রতি টার্গেট ছিল খুব, ছেলেটা যেন আমার ভালো হয় দাদা, আমি আর কিছু চাই না। কিন্তু বাবার কথা আমি রেখেছি, তিনিও রেখেছে আমার কথা। বা আমি বলি নাই তাকে অনেক অজস্র রুগী দিতে, কিন্তু ওর বাবা যেখানেই জব করেন সেখান থেকেই রুগী তৈরি করেন, সবার সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে। অকৃতজ্ঞ নন ওর বাবা, এটাই তো আমাদের ভালোবাসা। যিনি আমার দিকে তাকায় তার দিকে আমার অবশ্যই তাকাতে হয়, নাইলে আল্লাহর কাছে ঠেকা থাকতে হবে, সৃষ্টিকর্তার কাছে ঠেকা থাকতে হবে। এই ক্ষণিকের দুনিয়ায় আমি এটা থাকতে চাই না। চাই সবাই, আমরা চাই সবার সেবা দিতে, যে যার জায়গা থেকে। যদি আমি একটা লোককে পথ দেখানোর কাজ করেও পূর্ণ করতে পারি, তার কারণে আমি বেহেশতে অথবা স্বর্গে যেতে পারি। কিন্তু কুপথের, কুমনের, কুমানুষ, কুডাকার লোক এই পৃথিবীতে অভাব নেই। এদেরকে প্রতিহত করব এবং এদের কাছ থেকে আমরা দূরে থাকব, এটাই আমাদের সকলের কামনা। আগামী দিনগুলি যেন এই ছেলেটার সূর্য উদয়ের মতো হয়। দেখতে তো বেশ সুন্দরী, মানে সুন্দরই লাগছে, তাই ওর সার্বিক সফল কামনা করে 1-2বারই যেন আবার টনসিল গ্ল্যান্ড শান্ত হয়ে যায়। প্রথমবারই শান্ত হয়ে যাবে, দ্বিতীয় আর একবার আসলেই এনাফ, বারবার দরকার নেই। মায়ের শুধু চিন্তা স্বাস্থ্য, স্বাস্থ্য মোটা ভালো নয়, মিডিয়াম যেটা আছে এটাই পরিপক্ক। কিন্তু যদি পানি না খায়, যদি গাছ লাগাইয়ে ফল পেতে চান, কাজ হবে? ভালো ফল দিবে? যেমন কলা গাছের পোকায় কাটে, কলা ভালো হয়? তাহলে ও কি ভালো থাকবে? কি লজ্জা পেয়েছেন পোকা ধরা কলা? হ্যাঁ, লজ্জার কিছু নেই, বেশি করে পানি খেও। ধন্যবাদ, ভালো থাকবে, তোমাদের জন্য শুভকামনা।